একদম ওখানে টাচ করো, টেনে দাও। আর এবার ঘন্টাটা টেনে দাও। এই তো মামনি। ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল রান্নাঘর থেকেই আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আমার চ্যানেল অর্পিতাস ডায়েরি তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা রাখি সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর সকালবেলায় দেখো আমি এখন লাউয়ের খোসা ঝিরিঝিরি করে কেটে আলু দিয়ে আর বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজা করে নিচ্ছি। আজকে দিনটা বেশ অনেকটাই ব্যস্ততার মধ্যে থাকবে, সেই জন্যই সকাল সকাল রান্নাটা স্টার্ট করে দিয়েছি। আর অল্প স্বল্পই রান্নাবান্না করব আজকে, এক বেলার মতো। রাত্রির বেলায় আমাদের একটা বিয়ের নিমন্ত্রণ আছে, তো সেখানে যাব, সেই জন্য অল্প স্বল্পই রান্নাবান্না করছি। আমরা অনেকেই হয়তো লাউটা খাই আর খোসাটা ফেলে দেই, কিন্তু এরকমভাবে ভাজা করে খেয়ে দেখো, কিন্তু খারাপ লাগে না। আর কিছুটা দুধ ছিল, সেটার আমি ছানা কেটে রেখেছি। আজকে যেহেতু পম বাড়ি আছে, ওকে একটু পরে দিয়ে দেব। আর সকালের ব্রেকফাস্টের জন্যে আমি দুটো বক্স বের করে নিয়েছি। এটা হচ্ছে কাঁচকলা দিয়ে মাখা আটা, আর একটাতে আছে অল্প একটু আছে, এটা আছে মূলো দিয়ে মাখা। তো আমি এখন পরোটা করে নেব, মূলোরটা আগে করে নেব, আর তারপরে যেটুকু লাগবে সেটা দিয়ে কাঁচকলার পরোটা যেটা মাখা আছে ওটা করে নেব। আর ব্রেকফাস্টের জন্য সকালে আজকে এই পরোটাগুলোই আমি রেডি করছি। কাঁচকলার পরোটা আমি সারা বছরই বানাই, আর শীতের সময় মূলোর পরোটা, ফুলকপির পরোটা, বিভিন্ন এই সময় যে সিজনাল সবজি সেটা দিয়ে বানালে কিন্তু আরও বেশি টেস্টি হয়। আর পরোটাগুলো সারা বছরই ভালো লাগে, শীতকালে খেতে গরম গরম আরও বেশি ভালো লাগে। পরোটাগুলো একটু আগেই আমি যখন সময় পাই মেখে রেখে দিই। আগের দিন রাত্রে হয়তো সময় পেলাম, মেখে রাখলাম, আর সকালবেলায় ঝটপট বেলে ভেজে নেই। তাহলে কি হয় না, অনেকটা সকালের ব্রেকফাস্টটা তাড়াতাড়ি হয়। আর যখন বাচ্চাদের স্কুল থাকে তখন তো অনেকটা তাড়াহুড়ো থাকে। আজকে যেহেতু স্কুল নেই, তাও আমি রেডি করেই রেখেছি। আর ভাজাটা দেখো অনেকটা হয়ে এসেছে। পরোটাটা তো শুকনো খোলায় প্রথমে একটু এপিট ওপিট করে ভেজে নিই, তারপরে অল্প একটু অলিভ অয়েল দিই। খুব যে বেশি তেল লাগে তা কিন্তু নয়, খুব অল্প তেলেই কিন্তু এই পরোটাগুলো দারুণ হয়। আর ঘি দিয়ে করলেও ভালো হয়, তবে আজকে আমি অলিভ অয়েল দিয়েই পরোটাগুলোকে রেডি করছি। আর এই পরোটাগুলো কিন্তু বিভিন্ন সস বা চাটনির সাথে খেতে বেশি ভালো লাগে। আর আমি একটা চাটনি অলরেডি করে রেখেছিলাম ফ্রিজে, সেটাই বের করে নিয়ে দিয়ে দিচ্ছি সকালে খাওয়ার জন্য। এটা বাদামের চাটনি, ধনেপাতা দিয়ে। তবে টমেটো হোক, ধনেপাতা চাটনি, যে কোনো চাটনি খুব ভালো জমে এরকম পরোটার সাথে। 6টা পরোটা করে নিয়েছি, আমার দুটো, পমের দুটো, দুষ্টুর একটা, সোনুর একটা। আর যদি ওদের টিচার থাকে তখন আরও দুটো করে নিই। আর মোচা আর লাউ সেদ্ধ করে রেখেছি যাতে ঝটপট রান্নাটা হয়ে যায়, সেই জন্য। দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। কুচো চিংড়ি দিয়ে মোচা করব, আর লাউতেও দেবো চিংড়ি। আর এটা একটা কাড়া বানিয়ে নিচ্ছি। যখন আমার মেয়ের খুব ঠান্ডা লাগে, বিশেষ করে এরকম সময় ওয়েদার চেঞ্জের সময় কি হয়, রোজ স্কুল যায় তো ওর ভীষণ ঠান্ডা লেগে যায়, সেই জন্য দেখো তুলসী পাতা, গোলমরিচ, লবঙ্গ, একটু জোয়ান সব কিছু দিয়ে এটাকে বানিয়ে নিই। আর এটাকে এর মধ্যে দেই হচ্ছে একটু আখের গুড়, আর নামিয়ে নিয়ে দেই একটু বিট লবণ। এটা যদি দুবার খাই সারা দিনে তো অনেকটা ঠান্ডা লাগা কিন্তু কমে যায়। আর এদিকে আমার লাউ আর মোচা কিন্তু অনেকটা রেডি। আমার তো মোচা বেশ পছন্দের, কার কার পছন্দ আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর দেখতেই পাচ্ছি একটু বিট লবণ দিয়ে নিয়েছি বাটির মধ্যে, দিয়ে এখন আমি গরম গরম এই জিনিসটা ঢেলে নিচ্ছি, মেয়েকে দিয়ে আসবো। এটা একটু গরম গরমই খেতে হয়, আর খেতে কিন্তু খারাপ লাগে না, যেহেতু গুড় দেওয়া থাকে, আখের গুড় থাকে আর বিট লবণ থাকে, টেস্ট কিন্তু ভালো হয়। এই যে ওকে এখন আমি দিয়ে আসছি, আর বলবো গরম গরম খেয়ে নিতে। আর রান্নাগুলো মোটামুটি হয়ে এসেছে, টুকটাক এদিক ওদিক কাজকর্ম করতে করতে। লাউয়ের মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা, বেশ কিন্তু ভালো জমে লাউয়ের সাথে ধনেপাতা দিলে। এখন বেরোবো, সেই জন্য স্নান করে পুজো টুজো দিয়ে একদম রেডি হয়ে নিয়েছি। আর আজকে দুষ্টুকে নিয়ে যাওয়া হয়েছিল চুল কাটাতে, তো দেখো চুলটা বেশ ছোটো ছোটো করে কাটানো হয়েছে। একটু চুল কাটানোর পরে কিন্তু একটু অন্যরকম লাগে দেখতে। ভেরি গুড মর্নিং। তো দেখো এখন 12টা মতো বাজে, আর মোটামুটি রেডি হয়ে নিয়েছি, আর সকালে রান্নাবান্না কমপ্লিট, আর তারও কিছু ঝলক তোমাদের সঙ্গে থাকলো। আর এখন রেডি হয়ে যাচ্ছি গৌরীয় মঠে। আজকে যে আমার পিস্তুত দাদা আছে তার মেয়ের মুখে প্রসাদ দেবে, তো তার জন্য রেডি হয়ে নিয়েছি। আমি আর সোনু এখন যাচ্ছি, তো চলো আর সারাদিনে কি কি করি তোমরা দেখতে থাকো।
শোনো এদিকে তাকাও। আর এই যে পিসি আমাদেরকে টোটো করে নিতে এসেছে, আমি আর সোনু দুজন মিলে যাচ্ছি। পম দুষ্টুকে নিয়ে বাড়িতে আছে, দুষ্টু গেলে এমনি ভীষণ জ্বালাতন করতে থাকে, আর পমের কিছুটা কাজ আছে অফিসের, সেটাইও বাড়িতে বসে এখন করবে। আর আমরা কিন্তু মঠে চলে এসেছি। মঠে এখানে মুখে প্রসাদ দেওয়ার পরে পিসির বাড়িতে আজকে দুপুরবেলায় আমাদের নিমন্ত্রণও ছিল, কিন্তু ওখানে আমরা যেতে পারবো না, শুধু এখানেই এসেছি ওর মুখে প্রসাদ দেওয়াটা দেখতে, কারণ সোনুকে নিয়ে তারপরে আবার যেতে হবে স্কুলে, ওর আজকে আবার অ্যাবাকাসের ক্লাসও আছে। তো এই জায়গাটা ভীষণ সুন্দর, আমি আজকে প্রথমবারের জন্য এসেছি। আর এই যে এখানে আমার দাদা বৌদি, আমার মাও এসেছে। পিসিকে তো আগেই দেখালাম, পিসি আমাকে আনতে গেছিলো। আর বৌদির মা আছে, দিদি আছে, আর এই হলো আমাদের সেই পুচকে, যার আজকে মুখে প্রসাদ দেওয়া হবে। তোমরা যারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা দেখেছো আমার ভাইপুকে কয়েকদিন আগে মুখে প্রসাদ দেওয়া হয়েছিল, আর ওকে নিয়ে যাওয়া হয়েছিল বাটুলডাঙাতে। আমার মা মোটামুটি আমাদের সবাইকে নিয়ে বাটুলডাঙাতেই যায়, আর পিসিদের আবার এই মঠে নিয়ে আসার মত আছে। তো পিসি সেই জন্য আমাদের এই পুচকেকে নিয়ে এইখানটাতে প্রসাদ দিতে নিয়ে এসেছে। আর অনুষ্ঠানগুলো কিন্তু পরে হবে বাড়িতে, সেটা একটা ঠিকঠাক সময় বুঝে করা হবে। মঠের মহারাজের হাত দিয়েই ওর মুখে প্রসাদ দেওয়া হবে। আর এই সময় উনি বললেন যে মা বাবাকে দেখতে নেই, তাই আমার দাদা আর বৌদি ভেতরে শিব মন্দির আছে ওখানটাতে চলে গিয়েছে, আর পিসির কোলে ওকে বসানো হয়েছে। আর পিসামশাই আসছে, ওই জন্য পিসির কোলে বসিয়ে উনি মুখে প্রসাদ দেবে। আর তার আগে মাথার মুকুট, গলার যে ফুলের মালা, সেগুলো পরানো হচ্ছে। আর এত কিছু যে হয়ে যাচ্ছে ও কিন্তু কিছুই জানে না, ও ঘুমিয়েই রয়েছে, একদম ঘুমিয়ে পুরো কাদা। অনেক সময় কি হয়, বাচ্চাদের ঘুম ভেঙে গেলে অসময় তারা কিন্তু কান্নাকাটি করে। ওরও যখন শঙ্খধ্বনি আর উলুর শব্দে ঘুমটা ভেঙে গেল, তাও কিন্তু ওর এতটুকু কান্নাকাটি নেই, ঘুমটা পুরো হয়নি। তাও দেখো কি সুন্দর উঠে সবার সঙ্গে ও স্বাদ দিচ্ছে, কি সুন্দর খাচ্ছে, দেখো পায়েস, জল সব কিছু সুন্দর করে খাচ্ছে। আর এখন ওর সামনে সব কিছু দেওয়া হলো একটা থালার মধ্যে করে, যে ও কোনটা ধরে সেটা দেখার জন্যে। আসলে ওর সবে 5 মাস বয়স, ও তো এখন খুবই ছোট, এখনও সেইভাবে ধরার মতো হয়নি। তবু ওর সামনে যা যা দেওয়া হয়েছিল সেখান থেকে ও পেনটার দিকেই হাত বাড়িয়েছিল। তো আমরা সবাই ওকে আশীর্বাদ করলাম যে পেনটাই তুমি ধরো, জীবনে এগিয়ে যাওয়ার জন্য এর থেকে কিন্তু বড় আর কিছু হয় না। মহারাজের দেওয়া হয়ে গেলে উনি এক এক করে সবাইকে খাইয়ে দিতে বললেন। প্রথমে আমার পিসি খাওয়ালো, পিসির কোলে ছিল। আর এই যে দেখো আরও একটা পরিবার এসেছে তাদের বাচ্চাকে নিয়ে মুখে প্রসাদ দেওয়ার জন্য। আর ওরা হলো আমার পরিচিত, মানে পায়েল রোজই আমাকে আসে সাহায্য করার জন্যে। তো ওরাও এসেছে ও দিদির বাচ্চাটাকে নিয়ে। আর তারপরে আমার পিসেমশাই চলে এসেছে, পিসেমশাই ওকে প্রসাদ খাওয়ালো। আর এটা হলো আমাদের পুচকির মাসিমণি, তো মাসিমণিও খাইয়ে নিল। আর এই পুচকেকে এখন রেডি করা হচ্ছে, মহারাজ ওনাকে নিজে হাতে রেডি করে দিচ্ছে, সুন্দর করে প্রসাদ খাওয়ার জন্য ওকে তৈরি করে দিচ্ছে। মহারাজ নিজেই ওকে ফুলের মালা পরিয়ে, মাথায় টোপর দেখা যাচ্ছে, মানে সব কিছু একদম পুরো বরের মতো সাজবে ও। আর এদিকে আমাদের পুচকিটার এখনও খাওয়া দাওয়া চলছে। তো
তো এরপর আমার মা খাইয়ে দিল আর ও ভীষণ খুশি মনে একদমই কান্নাকাটি না করে খুব সুন্দর করে টুকটুক করে সবার কাছ থেকে কিন্তু খাচ্ছিল। তো তারপরে একটু আমি খাইয়ে দিলাম। তো ও খুব সুন্দরভাবে সবটা খুব ভালোভাবে সার্ভিস দিয়েছে, যেটাকে বলা যায়, মানে একদমই কান্নাকাটি করিনি। মহারাজ তো বলছিলেন যে অনেক বাচ্চা ভীষণ কান্নাকাটি করে, কিন্তু ও একটুও কান্নাকাটি করিনি, পুরো সোনামুখ করে পুরো সময়টা সুন্দরভাবে ছিল। তো আমাদের হয়ে গেলে বললাম যে আর একজন পরিবার এসেছে। আমাদের হয়ে যাওয়ার পরে কল্পনাদি ওনার নাতিকে নিয়ে বসে পড়েছে প্রসাদ খাওয়ানোর জন্যে। তো মহারাজ এবার ওকে দিচ্ছে প্রসাদ খাইয়ে। এরপর মন্দির থেকে প্রসাদ দেওয়া হচ্ছিল। আমরা সকলে মিলে প্রসাদ খেয়ে একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম, কারণ এই মঠটা অনেকটা বড় জায়গা নিয়ে। আর এই তুলসী মঞ্চর চারদিকটাও দেখো খুব সুন্দর। আর এটা হলো একটা শিব মন্দির। অনেক মঠে গিয়েছি কিন্তু আলাদা করে এরকম শিব মন্দির কিন্তু দেখিনি। আর আমাদের বসিরহাটের গৌড়ীয় মঠে কিন্তু দেখলাম যে এখানে আলাদাভাবেই একটা শিব মন্দির করা আছে। তো এখানে প্রণাম করে নিলাম, নিয়ে একটুখানি বসলাম। আর এদিকে এদের এখনও প্রসাদ খাওয়ানো চলছে বাড়ির লোকজনের। আর শিব মন্দিরে বসেই দেখো আমার দাদার সাথে মেয়ের খেলা চলছে। আর এই সময়ে বাচ্চাদের একটা বাবার সাথে আলাদা বন্ডিং তৈরি হয়ে যায়। ঠিক এই মুহূর্তে আমার সোনুর কথা মনে পড়ে যায়। ওর ঠিক ছোটোবেলাটায় পাপার সাথে কিভাবে খেলা করতো, আদর করতো, সেগুলো কিন্তু খুব মনে পড়ে। আর তারপর এখানে একটু ফটোশ্যুটও হয়ে গেল। তো তারপর আমরা এখন বাড়ি ফিরবো। তো আমরা এবার গাড়িতে করেই আসছি। আর এই যে দেখো বাড়িতে চলে এসেছি। দাদা বৌদি আর নামিনি, আমি আর সোনুই নেমে পড়লাম, কারণ আমাদের আবার মেয়েকে নিয়ে অ্যাবাকাসে যাওয়ার আছে, ওই জন্য দাদার বাড়িতে আর গেলাম না। আর একদম রেডি হয়ে বলেছিলাম ভিডিওর প্রথমে যে আজকে আমরা বিয়ে বাড়ি যাব, তো সেই জন্য রেডি হয়ে চলে এসেছি। এখন 8:30 মতো বাজে। আর এটাই হলো আমাদের এবছরের প্রথম বিয়েবাড়ি। আর এটাই আবার শেষ, তবে এই বিয়ে বৌভাত দুটোতেই কিন্তু আমাদের নিমন্ত্রণ আছে। আর অন্য কোনো বিয়ে বাড়িতে হলে সোনু যতটা না এক্সাইটেড থাকে, তবে আজকে অনেক বেশি এক্সাইটেড। তার কারণ হলো আজকে কিন্তু ওর আন্টির বিয়ে। সেই জন্য সোনু তো সন্ধ্যা থেকে রেডি যে কখন বিয়ে বাড়ি যাব, কখন গিয়ে আন্টির সাথে দেখা করব। ছোট থেকে বড় হওয়ার সাথে সাথে কিন্তু এই আন্টির সাথে ও অনেকটা সুন্দর সময় কাটিয়েছে, অনেক কিছু শিখেছে। আর অনেক ভালো একটা রিলেশান ওর আন্টির সাথে। আমার তো আছেই, সঙ্গে ওরও খুব ভালো একটা সম্পর্ক। তো সেই জন্যই ও রেডি হয়ে আছে কখন যাবে। আর যখন রাজেশ ওর আন্টির হাজব্যান্ড যখন আমাদের নিমন্ত্রণ করতে এসেছিল, রাজেশ আমার হাজব্যান্ডের কাছে পড়তো, সেই দিক থেকেও একটা আলাদা সম্পর্ক আছে ওদের সাথে। তখন থেকেই সোনু বলে যাচ্ছে যে আন্টি কবে নিমন্ত্রণ করতে আসবে। আর কখন আমরা যাব, সকাল থেকেও কয়েকবার বলেছে যে কেন মা আমরা সকাল সকাল যাচ্ছি না। আমরা চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে, আর একদমই হেঁটে এসেছি, কারণ এটা আমাদের বাড়ির খুব কাছেই। নিচে ফুচকা স্টল, তো চলে গেলাম সোজা ওপরে, কোনো দিকে না তাকিয়ে যে কখন গিয়ে লাবণীকে দেখবো, ওর এই বধূ বেশে ওকে কেমন লাগছে। তো আমরা ওয়েটই করে আছি। আর এইখানে এসে দেখছি বিয়ে শুরু হয়ে গেছে, 8টা থেকে লগ্ন। আর সোনু দুষ্টুর তো ভীষণ পকোড়া পছন্দ, ওরা মোটামুটি পকোড়া খাওয়াও শুরু করে দিয়েছে। তো পকোড়া কমপ্লিট করে পম আবার হাতে নিয়ে নিল কফির কাপ। তো তারপর আমি এদিকে বিয়ে দেখতেই ব্যস্ত, কিন্তু তখনও পর্যন্ত লাবণীর সাথে সামনাসামনি দেখা হয়নি, কারণ ওরা এমনভাবে বসেছে ওই দিকটা ঠিকঠাক যাওয়াই যাচ্ছে না। তো তারপর ওর পাশে বসে একটুখানি কথা বলে নিলাম। আর ও বলছিল হ্যাঁ বৌদি আমি ভাবছি তোমরা কখন আসবে। তো আমরা মোটামুটি 9টা নাগাদ পৌঁছেছিলাম। আর এই যে ওদের মোটামুটি এখন হস্তবন্ধন কিন্তু চলছে। আর হ্যাঁ, আমাকে সেজে কেমন লাগছে জানিও কিন্তু। শাড়িটা নিজে নিজেই পরেছি। আর অনেক দিন পরে যখন একটা বিয়ে বাড়ি পরে, কীভাবে সাজবো, কী করে শাড়ি পরবো, সব কিছুই যেন কেমন গুলিয়ে যায়। বিয়ে মানে শুধু দুটো মানুষের নয়, দুটো পরিবারেরও মেলবন্ধন। একটা বিয়ের কত প্ল্যানিং, কত আগে থেকেই কেনাকাটা, শাড়ি গয়নাগাটি, লোকজন নিমন্ত্রণ, একটা বিয়েকে ঘিরে কিন্তু থাকে অনেক অনেক কিছু। আর সেসব চলতে থাকে অনেক অনেক দিন ধরে। একটা বিয়েবাড়ি ভাড়া নেওয়া, ওদের বিয়ে বৌভাত দুটোই এখানে হবে। আর সব কিছু একটা সুন্দর মুহূর্ত হলো আজকের এই
সময়টা, মানে এইটার জন্যই ওরা দুজন অনেক দিন ধরে অপেক্ষা করছিল। ওদের এখন জোর বাঁধা হচ্ছে, আর লাবণীর বোন সায়নী ও এটা বাঁধছে। লাবণীর সাথে পরিচয়ের আগেই আমি সায়নীকে চিনি, কারণ সায়নী প্রথম আমার মেয়েকে পড়ানো শুরু করে। আমি একবার বললাম যে খেতে চলো, তারপরে বিয়ে দেখতে ব্যস্ত হয়ে গেছিলাম। তো অলরেডি পম একবার বসে আমাকে আবার ডাকতে গিয়েছিল, কিন্তু তাও আমার আসতে দেরি হচ্ছিল দেখে ও খেতে বসে গেছে। তো আমরা যখন আসলাম অনেকটাই খাওয়া শুরু হয়ে গেছিলো ওর, ওই জন্য আমি আর মেয়ে আবার অন্য দিকটাতে গিয়ে বসলাম। তো চলো দেখে নেই আজকের মেনুতে কি কি আছে। আজকের প্রত্যেকটা রান্না ভীষণই সুন্দর ছিল আর টেস্টি ছিল। ছিল নানপুরি, চানা মটর, মুড়ি ঘন্ট, সঙ্গে আলুর চিপস, দই কাতলা, মাটনটা তো খুবই টেস্টি ছিল, পুরো ধোয়া উঠছিল। আর চাটনি ছিল, পাঁপড় ছিল, রসমালাই ছিল, রসগোল্লা ছিল, আর ছিল শেষ পাতে আইসক্রিম আর হজমোলা। আমরা খুবই ভালো খেলাম, খেয়ে চলে আসলাম নিচে। আর তারপরে দেখি তখনই হবে সিঁদুরদান। তো ভীষণই খুশি হয়ে গেলাম, কারণ সিঁদুরদানের জন্যই আমি আলটিমেট ওয়েট করছিলাম। তো ওপরে আবার পম ওয়েট করছে দেখে চলে গিয়েছিলাম। আর একটা বিয়ের প্রধান আচার হলো এই সিঁদুরদান। তো লাবণীর এই সিঁদুরদানটা দেখতে পেয়ে কিন্তু আমি ভীষণই খুশি। আর এই এক চিলতে সিঁদুরেই কিন্তু মুখটা পুরো চেঞ্জ হয়ে যায়, জীবনটাও অনেকটা বদলে যায়। তো বিয়ে কমপ্লিট হলে ওদের যখন ঘরে ওঠা অবধি আমরা ছিলাম, ভালো করে কথা টথা বলে দু একটা ছবি টবি তুলে তারপর আমরা বাড়ি ফিরলাম। মোটামুটি 11টা বেজে গেল। তো তাহলে চলো আজকের মতো টাটা, ফিরে আসবো খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।